অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, আর সেই পরিস্থিতির মাঝে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে জলপথে নিরাপত্তা বাড়ানো হলো কয়েক গুণ। আমি আছি নামখানার হাতনিয়া দোয়ানিয়া নদীর উপরে। এটা আন্তর্জাতিক জলপথ। এই পথ দিয়ে বিভিন্ন বার্জ এবং জাহাজ যাতায়াত করে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটি বাংলাদেশি বার্জ, যারা এখান থেকে ছাই নিয়ে বাংলাদেশ যাচ্ছে। আজকে নামখানা থানার পুলিশের পক্ষ থেকে সেই নাকা তল্লাশি চলছে। এই যে বার্জে যারা নাবিক রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তাদের কাছে কি নথি রয়েছেন, কতজন নাবিক রয়েছেন, তাদের কি পরিচয়পত্র রয়েছে, তাদের কাছে কোনো বৈধ অনুমতিপত্র রয়েছে কিনা, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং পুলিশের পক্ষ থেকে, সুন্দরবন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে শুধু নামখানা নয়, যে সমস্ত উপকূল থানা রয়েছে প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে এবং নাকা তল্লাশি চলছে। এই সুন্দরবনের এই যে বিস্তীর্ণ জলপথ এবং বাংলাদেশ জলসীমান্ত, গত কয়েকদিন ধরে বেশ উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। বাংলাদেশের একাধিক মৎস্যজীবী ট্রলার যারা ভারতীয় জলসীমানা থেকে আটক হয়েছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক করেছে। উল্টো দিক থেকে বেশ কয়েকটি ট্রলার বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে আটক করা হয়েছে এবং দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে 5 জন মৎস্যজীবী নিখোঁজ ছিলেন, তার মধ্যে 2 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, এখনও 3 জন নিখোঁজ আছেন। এই পরিস্থিতিতে বলা যেতে পারে বাংলাদেশের এই যে অশান্ত পরিস্থিতি, তার মাঝে সতর্ক সুন্দরবন পুলিশ জেলা। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।